আপনি 2 মাস 4 মাস 6 মাস 1 বছর ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন। আপনি কতটা উন্নতি ফেসবুকের মধ্যে করতে পারলেন, বা আপনি যে ফেসবুকের মধ্যে কাজ করছেন আপনার কেমন উন্নতি হচ্ছে, এই বিষয়টা কিভাবে আপনারা দেখবেন। তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আপনাদেরকে দেখাবো। কিভাবে বুঝবেন বা কিভাবে দেখবেন আপনি ফেসবুকের মধ্যে যে কাজ করছেন এটি আপনার উন্নতির দিকে যাচ্ছে কিনা, বা আপনি কেমন উন্নতি করছেন ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কেননা এই বিষয়টি যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে কাজ করা আপনার জন্য আরও বেশি সহজ হবে এবং আরও দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এইখানে একটি বিষয় আছে, এই বিষয়টির মধ্যে যদি আপনি বিস্তারিত দেখেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দেখুন, এইখানে একটি বিষয় লেখা আছে, হাউ আই ডুইং, আমি কতটা ভালো কাজ করছি বা কি কাজ করছি। এখানে এই বিষয়টি আপনারা কোথায় দেখতে পাবেন সে বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে একদম ব্যাক করে আমার ফেসবুক পেজের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসব। আপনার ফেসবুক পেজের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে আমার পেজের এই পাশে বাম পাশে যে প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারের উপর চাপ দিব। এই প্রোফাইল পিকচারের উপর চাপ দেওয়ার পর আমাদের পেজটি এইভাবে এই ইন্টারফেসে দেখা যাবে। তো এখন পর্যন্ত আপনারা যারা এই ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে আমার সাথে আরও বেশি আপনারা কানেক্ট থাকতে পারেন। এই পেজের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি আমার এই ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, অথবা এই নামটি লিখে সার্চ করলেও ফেসবুকের মধ্যে আমার এই পেজটি আপনি পেয়ে যাবেন। তো এই অবস্থানে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটি লেখা আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে উপরের দিকে খেয়াল করবেন, এখান থেকে হোম, ইনসাইটস, কন্টেন্ট, গ্রোথ এই বিষয়গুলো লেখা আছে। তো এইখান থেকে আমরা এই যে ইনসাইটস লেখা আছে ওই ইনসাইটসের উপর ক্লিক করে দিব। ইনসাইটসে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসলে স্ক্রল করে একদম নিচের দিকে আপনারা চলে আসবেন, একদম নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসলেই এখান থেকে দেখতে পাবেন এইখানে লেখা আছে হাউ অ্যাম আই ডুইং। তো এখানে এই বিষয়টি লেখা আছে এবং নিচের দিকে লেখা আছে, দেখুন, ইউ আর গ্রোয়িং নাইস ওয়ার্ক। এক্ষেত্রে আপনার এই লেখাটি অন্য ধরনের বা ভিন্ন ধরনের কোনো কিছু থাকতে পারে। আমার এখান থেকে এই বিষয়টি দেখাচ্ছে, আপনার যদি আরও বেশি গ্রোথ আসে সেক্ষেত্রে অন্য কিছু লেখা আসতে পারে। আবার ইওর গ্রোথ ট্র্যাকিং, ইওর গ্রোথ প্রসেস এই বিষয়গুলো এখান থেকে আসতে পারে। এই বিষয়গুলো বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো হতে পারে। তো এখান থেকে এই বিষয় আসার পর নিচের দিকে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, সি মোর লেখা আছে। এই সি মোর এই অপশনটিতে ক্লিক করে দিব। তো সি মোর এই অপশনটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। সি মোর অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন বিস্তারিত বিষয়গুলো আমরা কতগুলো পাবলিশ করেছি ভিডিও, কতগুলো পোস্ট করেছি, কত এঙ্গেজমেন্ট এসেছে, কত ভিউজ এসেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তো দেখুন, প্রথম আমরা এখান থেকে দেখি উপর থেকে হাউ অ্যাম আই ডুইং, এটি আমরা আগেই দেখলাম। তারপরে নিচে লেখা আছে বেসড অন ক্রিয়েটর উইথ এ সিমিলার নাম্বার অফ ফলোয়ার। আপনার যে পেজের মধ্যে ফলোয়ার আছে এই সংখ্যক ফলোয়ার আরও যেসব ক্রিয়েটর আছে তাদের থেকে আপনার উন্নতি কেমন হচ্ছে এই বিষয়টি কিন্তু ফেসবুক আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। আমি এখান থেকে পাবলিশ করেছি 42টা পোস্ট, এর মধ্যে বড় ভিডিও, রিলস ভিডিও, লেখা পোস্ট, ছবি পোস্ট আছে। আমার এঙ্গেজমেন্ট রেট বৃদ্ধি পেয়েছে 6%, এবং এখান থেকে আমি যদি চলে আসি আমার এখান থেকে ভিউজ এসেছে 4900 বা 4900। এখান থেকে আমি এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি আমি আবার চলে আসি তাহলে আমরা সর্বপ্রথম দেখব এই যে পাবলিশিং লেখা আছে এই পাবলিশিংয়ের উপর যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি দেখতে পাবো বিস্তারিত বিষয়গুলো। 42টি কন্টেন্ট আমি এখান থেকে পাবলিশ করেছি গত 7 দিনে। নাইস ওয়ার্ক, ইউ পাবলিশড পোস্ট 740% মোর অফেন দ্যান সিমিলার ক্রিয়েটর। মানে আমি এই যে 42টি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করেছি, আমার এই পেজে যে 1200 ফলোয়ার আছে এই 1200 ফলোয়ারের
সহ অন্যান্য যাদের ফেসবুক পেজ আছে তাদের থেকে আমি 740% পোস্ট বেশি করেছি। এই বিষয়টি ফেসবুক আমাকে জানাচ্ছে গত 7 দিনে। তো ইউ পাবলিশড পোস্ট 42টা, সিমিলার কন্টেন্ট মানে এই 1200 যাদের ফলোয়ার আছে তারা পোস্ট করেছে মাত্র 5টি। সেক্ষেত্রে আমার রিচ এঙ্গেজমেন্ট এখান থেকে স্বাভাবিকভাবেই বেশি আসবে। এই বিষয়টি আপনাকেও ট্র্যাক করতে হবে। ট্র্যাক করে এইভাবেই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনার কন্টেন্টগুলো। এবং নিচের দিকে আরও কিছু বিষয় লেখা আছে, পাবলিশ রেগুলারলি। অবশ্যই আপনাকে রেগুলারলি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। পোস্টিং মোর অফেন শো ইউ আর অ্যান অ্যাক্টিভ ক্রিয়েটার অ্যান্ড হেল্প ইউর কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। তো এখান থেকে ফেসবুক যেটি বলছে, আপনি যদি রেগুলার ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক মনে করবে আপনি একজন অ্যাক্টিভ ক্রিয়েটার, এবং এক্ষেত্রে আপনার যে রিচ আছে সেটি বাড়িয়ে দিবে, আপনার রিকমেন্ডেশন বাড়িয়ে দিবে, যেটিকে আপনারা বলে থাকেন ফর ইউ। যদিও ফর ইউ ফেসবুকের মধ্যে নাই, ফর ইউ আছে টিকটকের মধ্যে, ফেসবুকের মধ্যে আছে রেকমেন্ডেশন এবং সাজেস্টেড ফিচার। তো এখান থেকে এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। তারপরে এখান থেকে আছে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টের এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবো আমার 6% এঙ্গেজমেন্ট রেট বৃদ্ধি পেয়েছে গত 7 দিনে। তারপরও আমার 37% মাইনাসের দিকে যাচ্ছে। তো নাইস ওয়ার্ক, ইয়োর এঙ্গেজমেন্ট রেট ইজ 180% মোর দ্যাট সিমিলার ক্রিয়েটার। এই যে 1200 ফলোয়ারের যারা অন্যান্য ক্রিয়েটর আছে তাদের থেকে আমার এঙ্গেজমেন্ট রেট 180% বেশি। তো এখান থেকে আমার এঙ্গেজমেন্ট রেট আছে 6% এবং অন্যান্য যাদের 1200 ফলোয়ার আছে তাদের এঙ্গেজমেন্ট রেট এখান থেকে দেখাচ্ছে 2%। তো এখান থেকে লেখা আছে এঙ্গেজমেন্ট টুল এবং চেক এলিজিবিলিটি। তো এঙ্গেজমেন্ট টুলসের মধ্যে যে বিষয়টি আছে, ডিসকভার টুলস টু হেল্প ইউ গ্রো ইউর মোর ইজিলি এঙ্গেজমেন্ট উইথ ইউর অডিয়েন্স। তো কিভাবে খুব সহজে আপনি আপনার দর্শকের সাথে আরও বেশি এঙ্গেজ থাকতে পারবেন বা এঙ্গেজমেন্ট আপনার ভিডিওতে নিয়ে আসতে পারবেন, সেই বিষয়টি এখান থেকে দেখাচ্ছে। তো আমরা যদি এই অ্যারো বাটনে ক্লিক করি, অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখাবে যে আমার কোথায় কোথায় বা কোন পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট এসেছে, কি কি বিষয়গুলো এসেছে, এই বিষয়গুলো আমাকে এখান থেকে দেখাচ্ছে। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আসার পর এখান থেকে দেখাচ্ছে চেক এলিজিবিলিটি। আমরা এলিজিবিলিটি চেক করতে পারবো। লার্ন হুইচ টুলস ইউ আর এলিজেবল ফর অ্যান্ড ফাইন্ড নিউ ওয়ে টু আর্ন মানি। আপনি এখান থেকে চেক করে দেখুন নতুন কোন টুলসটি আপনার জন্য অপেক্ষা করছে, যে টুলসের মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো আমি যদি এখান থেকে চেক এলিজিবিলিটি এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিই, অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে শুধুমাত্র আমার যে স্টার মনিটাইজেশন আছে সেই বিষয়টি এখান থেকে দেখা। তো এখান থেকে আপনার যে ইনকাম করার মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে যদি ব্যাক করে আসি, ব্যাক করে এসে লাস্ট আমাদের যে বিষয়টি আছে সেটি হলো এখান থেকে ভিউজ। এই ভিউজের উপর যদি আমরা ক্লিক করি, ভিউজের উপর ক্লিক করে দিলাম, ভিউজের উপর ক্লিক করে দিলে এখান থেকে আমাকে দেখাচ্ছে গত 7 দিনে আমার ভিউজ এসেছে 4907টি, যদিও -25% এটি চলছে। এবং এখান থেকে নাইস ওয়ার্ক লেখা আছে, ইউ গেট 444% মোর ভিউজ দেন সিমিলার। এই যে 1200 ফলোয়ারের যারা ক্রিয়েটার আছে তাদের থেকে আমার 444% ভিউজ ইনক্রিজ হয়েছে। এবং আমি গত 7 দিনে ভিউজ পেয়েছি 4900, এবং 1200 ক্রিয়েটারের আরও যারা ক্রিয়েটার আছে 1200 ফলোয়ারের তারা ভিউজ পেয়েছে মাত্র 900। তো এখান থেকে এই বিষয়গুলো দেখাচ্ছে। এবং নিচের দিকে লেখা আছে রেকমেন্ডেশন পাবলিশ রেগুলারলি পোস্ট মোর অফেন। তো এখানে এই বিষয়টি আগে আমরা আলোচনা করেছি যে রেগুলারলি এবং অ্যাক্টিভভাবে আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রেকমেন্ডেশন এবং রিচ দুইটি বাড়িয়ে দিবে। এবং এখান থেকে এঙ্গেজমেন্টের টুলস এই বিষয়টি সম্পর্কে কিন্তু আমরা আগে থেকেই জেনেছি। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে আপনাকে কি করতে হবে। বর্তমান সময়ে আপনি যদি বেশি রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ এই বিষয়গুলো নিয়ে আসতে চান, অবশ্যই আপনাকে বেশি বেশি পোস্ট করতে হবে। আর বেশি বেশি পোস্ট করলে আপনার এখান থেকে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ বেশি বৃদ্ধি পাবে। আর এখান থেকে আরও একটি বিষয় আপনাদেরকে দেখাই, বোঝানোর ট্রাই করি। দেখুন, আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনাকে আরও একটি স্ট্র্যাটেজি লাগিয়ে কাজ করতে হবে। আমি আরেকটি অন্য পেজে আমার সুইচ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি অন্য আরেকটি পেজে সুইচ করে নিলাম। দেখুন, এখান থেকে যে বিষয়টি আপনাকে ট্র্যাক করতে হবে, এই যে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনার চালু থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনাকে ফলো রাখতে হবে।
কোথায় থেকে আপনার ইনকাম বেশি আসছে। এইভাবে যে পেজ থেকে বা যে কন্টেন্ট থেকে আপনার ইনকাম বেশি আসছে সেটিকে আপনাকে মেইন ফোকাসে রাখতে হবে, তারপরে অন্যান্য বিষয়গুলো। যদিও ফেসবুক আমাদেরকে বলছে বারবারই যে আপনাকে মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট নিয়ে কাজ করতে হবে, যেমন রিলস, স্টোরি, ফটো, টেক্সট, ভিডিও, এই বিষয়গুলোতে কাজ করতে হবে। তবে অবশ্যই সব বিষয়তেই আপনাকে কাজ করতে হবে, শুধু আপনাকে খেয়াল রাখতে হবে কোথায় থেকে আপনার ইনকাম বেশি আসছে। দেখুন এখান থেকে আমার রিলসের ইনকাম বেশি আসছে, সেই ক্ষেত্রে আমাকে বেশি ইফোর্ট দিয়ে রিলস ভিডিও পাবলিশ করতে হবে বেশি বেশি। এক্ষেত্রে আমি প্রতিদিন চাইলে 3টি 4টি 5টি রিলস ভিডিও আপলোড করব এবং পাশাপাশি স্টোরি, ফটো, টেক্সট, ভিডিও এগুলো দিব, তবে এগুলো অল্প সংখ্যক। আবার যদি এক্ষেত্রে এই বিষয়টি হয় যে আমার স্টোরি থেকে ইনকাম বেশি আসছে, তাহলে আমি স্টোরিতে বেশি ফোকাস করব, বেশি বেশি স্টোরি ফেসবুকের মধ্যে পাবলিশ করব এবং এই যে রিলস, ফটো, ভিডিও, লেখা পোস্ট এগুলো আবার কম কম করে দিব। আবার যদি দেখা যাচ্ছে আমার ফটো থেকে বেশি ইনকাম আসছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বেশি বেশি ফটো আপলোড করতে হবে ফেসবুকের মধ্যে। আমি যদি প্রতিদিন 8 থেকে 10টি ফটো আপলোড করি, সেই ক্ষেত্রে ফটো থেকে আমার ইনকাম বেশি আসবে এবং এর পাশাপাশি অবশ্যই একটি করে রিলস, স্টোরি, বড় ভিডিও, টেক্সট পোস্ট এগুলো দিতে হবে। যদিও টেক্সট পোস্টের মধ্যে বর্তমানে সমস্যা দিচ্ছে, ছবি ছাড়া যদি পোস্ট করা হয় শুধু টেক্সট পোস্ট। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে 2টি বিষয় আপনাদেরকে দেখালাম যে আপনি কেমন প্রোগ্রেস করছেন ফেসবুকের মধ্যে, এই বিষয়টি তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনাকে এই বিষয়টিও আপনার মাথায় রাখতে হবে যে আসলে কোথায় থেকে আপনার ইনকাম বেশি আসছে এবং এই বিষয়টিকে ধরে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে আপনি কিন্তু বেশি ইনকাম করতে পারবেন এবং আপনার গ্রোথটিও বেশি পরিমাণে নিয়ে আসতে পারবেন। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে কোন বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।